বড় রাজনৈতিক দলগুলোর ছাড় না দেওয়ার মানসিকতা জুলাই সনদ ঘোষণায় দেরি হচ্ছে বলে অভিযোগ অন্যান্য দলের নেতাদের। গণঅভ্যুত্থানের 1 বছর পার হতে চললেও জুলাই সনদের খসড়া চূড়ান্ত না হওয়ায় এমনটাই জানান তারা। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সনদের ঘোষণার কথা থাকলেও বর্তমানে তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বিস্তারিত খালিদ ইবনে মিজানের রিপোর্টে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সনদের ঘোষণার কথা থাকলেও কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় মোট 19টি ইস্যুতে ঐকমত্যে পৌঁছালেও অনেক বিষয়ে রয়ে গেছে মতভেদ। এই ডক্ট্রিন অফ নেসেসিটির আন্ডারে এই জুলাই সনদটাকে জারি করা যায় কিনা, জারি করলে তাহলে এটা কার্যকরটা হয়ে যেত এবং পরবর্তীতে এটা আমাদের কনস্টিটিউশনের পার্ট করে এটা আমাদের একটা প্রতিজ্ঞা আকারে, এই গণ অভ্যুত্থানের প্রতিজ্ঞা আকারে, সকল রাজনৈতিক দলের অভিপ্রায় আকারে এটা একটা দলিল হিসাবে এটা থাকবে। তো এটা কোনো দলের এই ব্যাপারে একটু অনাগ্রহ আছে, আমরা বুঝতে পারছি। জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তি ও সংবিধান সভা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতা হতে পারে বলে জানান রাজনীতিবিদরা। একটা নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রথমত যারা নির্বাচিত হবেন তারা প্রথম অংশে তারা সংবিধান সভা হিসেবে তারা কাজ করবেন। সাংবিধানিক বিষয়গুলো চূড়ান্ত হলে তারপরে এটা স্বাভাবিক জাতীয় সংসদের মতন করে পার্লামেন্ট যেভাবে ফাংশন করে সেভাবে ফাংশন করবেন। এটা নিয়ে একটা বিতর্ক সম্ভবত আছে এবং এটা বড় বিতর্ক হবে। বড় রাজনৈতিক দলগুলো ছাড় না দেওয়ার কারণে সনদের আকাঙ্ক্ষা নষ্ট হওয়ার আশঙ্কা রাজনীতিবিদদের। এখন যদি দলগুলো এইভাবে হুমকি দেয়, স্বাক্ষর না করে, তাহলে কি হবে? তাহলে দেশে একটি অরাজকতার সৃষ্টি হবে, আওয়ামী লীগ ফিরে আসবে বা ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হবে। 19টি সংস্কারের বিষয়ে 9টিতে এখনো পুরোপুরি একমত হয়নি দলগুলো। এর মাঝে বিএনপি 4টি, জামায়াত একটি সিদ্ধান্তে একমত হয়নি এবং এনসিপি একটি সিদ্ধান্তে বিকল্প প্রস্তাব দিয়েছে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।